একটা দিন ছুটি থাকলেই সুন্দরভাবে ঘুরে আসা যাবে এই জায়গাটি থেকে, যেখানে আছে বাচ্চাদের খেলার জন্য সুন্দর পার্ক, তার সাথে বিরাট রাজার প্যালেস, খাওয়া দাওয়ার জন্য সুন্দর জায়গা, সব মিলিয়ে একটা দিন খুবই আনন্দ করা যাবে, তাও আবার 500 থেকে 600 টাকার মধ্যেই। জার্নি অফ লাইফে সকলকে স্বাগত জানাই। আজ আমরা ভোর একদম উঠে একদম রেডি হয়ে যাব। উঠে তো পড়েইছি, এবার শুধু রেডিটা হয়ে যাব। আমরা আজকে যাব একদিনের একটা ট্যুরে, কারণ 4 দিন ছুটি আছে টোটাল আমাদের। সেরকম টিকিট পাইনি ট্রেনে, তাই কোথাও যাওয়া হয়নি, তাই একদিনের জন্যই আমরা ঘুরতে যাব। তো চলো রেডি হয়ে বেরিয়ে পড়ি। আর আজকে এত প্রচণ্ড ঠান্ডা ছিল যে বলার কথা নয়। আমরা তো সোয়েটার টুপির সাথে সাথে নাক মুখ সব ঢেকে ফেলেছি। এরপর আমরা পৌঁছে গেলাম স্টেশনে, আর এখানে দেখো আমাদের ট্রেন চলেও এসেছে। তো আমরা এখান থেকে উঠলাম মেদিনীপুর লোকালে, আর আমাদের ট্রেনও সুন্দর করে চলতে থাকলো। আর লোকাল ট্রেনে উঠলে যেটা হয়, ট্রেনের সাথে সাথে আমাদের মুখও কিন্তু অলওয়েজ চলতে থাকে। বাইরে বার করবে না, কি ঠান্ডা হাওয়া। তো এইভাবে মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম মেদিনীপুর স্টেশনে। হাওড়া ট্রেনটা যেদিক দিয়ে এলো সেই মুখও দাঁড়িয়ে তোমাদের ডান দিকে যেতে হবে। তো ওখান থেকে গিয়ে তোমরা টোটো নিয়ে নিতে পারো মেদিনীপুরে থাকা গোপগড় ইকো ট্যুরিজম পার্কে যাওয়ার জন্য। কিন্তু আমরা স্টেশনের রাস্তাটা দিয়ে কিছুটা এগিয়ে রোডে চলে এসেছিলাম, কারণ ভেতর থেকে তো 100-150 এরকম ভাড়া বলছে। আমি আগে একবার এসেছিলাম, তাই আমি জানি যে এতটাও দূরত্ব নয় স্টেশন থেকে। তো যাই হোক, দরদাম করে আমরা 50 টাকাতে পৌঁছে গেলাম গোপগড় ইকো ট্যুরিজম পার্কে। এবার আমি তোমাদেরকে বলবো তোমরাও যতটা বার্গেনিং করতে পারবে তার উপর নির্ভর করছে। এখানে ভেতরে রয়েছে ছোট ছোট টিলা, যার উপর আমি উঠতে যাচ্ছিলাম, বাট আমি গিয়ে এক কাপেলের এমন দৃশ্য দেখলাম, আমার মনে হলো সেখানে ভিডিও করাটা আমার পক্ষে সেফ নয়। তো নেমে এসে তারপর আমরা একটু আখ খেতে গেলাম, কিন্তু আমার মেয়ের আবদার হলো সে গোটা আখ কোনোদিন চিবিয়ে খায়নি, তো সেরকমই খাবে। আর এই আখ বিক্রেতা দাদাও খুব ভালো ছিল, আমার মেয়ের আবদারটা তিনি রেখেছেন, তাও একেবারে বিনামূল্যে। এরপর খেয়ে নিলাম আখের রস, দেন আমরা আবারও ঘোরাঘুরি করতে শুরু করলাম। এরপর দেখতে পেলাম একটি পিরামিড আকৃতির স্তম্ভ, যেটিতে লেখা ছিল এই জায়গার উচ্চতা সম্পর্কে ও আরো অনেক কিছু। ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম এই পার্কটির দ্বিতীয় গেটটিতে। এটি ছিল খুবই সুন্দর, আর তারপর একটি বসার জায়গা দেখে আমরা 3 জনে বেশ কিছুটা সময় মজা করে কাটালাম। এরপর আমরা এলাম এর ভেতরে থাকা একটি ওয়াচ টাওয়ারের সামনে, আর তার পাশে রয়েছে একটি সুন্দর বাগান এবং বাচ্চাদের খেলার জন্য একটি সুন্দর জায়গা। আর এই ওয়াচ টাওয়ারের ঠিক পিছন দিকটাতেই রয়েছে বিরাট রাজার প্যালেস, যেটির অবস্থা তো এখন ধ্বংসাবশেষ। এছাড়াও এখানে রয়েছে
আরো অনেক কিছু, এমনকি এসি কটেজে থাকার ব্যবস্থা। এরপর সময় গড়িয়ে হয়ে গেল দুপুর, আর আমরাও করে নিলাম লাঞ্চ, যেটা একদমই হেলদি ছিল। আমি বাড়ি থেকে করে নিয়ে এসেছিলাম, তোমরাও বাড়ি থেকে রান্না করে এনে এখানে খাওয়া দাওয়া করতে পারো। আর যদি পসিবল না হয়, ভেতরেও খাওয়া দাওয়ার জন্য দোকান আছে, তবে খুবই কম। এছাড়াও এটা একটা বিরাট এরিয়া, আর এটাতে পিকনিকের জন্য ভাড়া দেয়া হয়। তোমরা চাইলে এখানে এসে পিকনিকও করে যেতে পারো। তবে আমার একটাই রিকোয়েস্ট, আমার মতো তোমরাও যদি ইউজ এন্ড থ্রো জিনিস আনো, তাহলে অবশ্যই নির্দিষ্ট স্থানে তোমরা ফেলবে, কারণ আমাদের নিজেদের দোষে সুন্দর এরিয়াগুলো ডাস্টবিনে পরিণত হচ্ছে। আর এখানে বলে দিই, আমি বাড়ি থেকে করে নিয়ে গিয়েছিলাম কড়াইশুটির পুর দিয়ে করা বাটার দিয়ে পরোটা, আর তার সাথে ছিল চিকেন, আর একটু কিনে নিয়েছিলাম মিষ্টি। এরপর আমার মেয়ে কিডস জোনে গিয়ে একটু খেলা করলো, আর তারপরে আমরা একটু তাড়াহুড়ো করেই পৌঁছে যাচ্ছি স্টেশনে, গ্যালোপিন লোকাল ধরবো বলে। তো আমরা সারা দিন আজকে মজা করে প্রায় 3টে নাগাদ চলে এসেছি স্টেশনে, গ্যালোপিন লোকাল ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। আমরা 3জন তো আজকে দারুণ মজা করেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবার অনুরোধ করলাম। আজকের জন্য সকলকে টাটা।